আজকে বিধায়ককে টানা হেঁচড়া করতে দেখা গেল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। সব গেম প্ল্যানিং, সব ওদেরই লোক তো, ওদেরই লোক তো। আমার লোকে একটা গাল দিলে আমি জবাব নিব। যোগ দেখে কেউ গাল গুলো বেঁকে তৃণমূলের নেতাকে আমি নিব কৈফত এখানে। তো ওদেরই লোক তো অপমানিত করবে। ধাক্কা ধাক্কি দিয়েছে বিধায়ককে, কি বলবে? অবশ্যই অবশ্যই। কিভাবে দেখছেন বিষয়টা? একটা গ্রুপ নিয়ে ওরা খেলছে, ওই গ্রুপটা নিয়ে এই বিধায়ককে অপমানিত করছে। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গিয়ে গন্ডগোল? নিশ্চয়ই এগুলা গোষ্ঠীদ্বন্দ্ব না তো আর কি বলবো। নিয়ার বাবু, আজকে এখানে একটা গন্ডগোল লাগলো রশিদাবাদে, আপনাকে ধস্তাধস্তি করা হলো, টানা হিচড়া করা হলো। টানা হিচড়া করা হলো, এমনকি কোনো কিছু করা হয়নি। আমরা এটা আপনারা মন গড়া কথা বলছেন। আমরা সব সৈনিক, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো, বলছে যে অনুগামীরা এরকম ঘটনা ঘটিয়েছে। কারো অনুগামী না, কে আবার অনুগামী? আমাদের একটাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি তাহলে আপনাকে কেন ঘিরে বিক্ষোভ দেখালো? কোনো ঘিরে বিক্ষোভ, আপনাকে টানা হিচড়া করতে দেখা গেল। যারা আমাকে কোনো এগুলো মিথ্যা কথা বলবেন না। আমাদের ফুটেজ আছে, আপনাদের ওগুলো ফুটেজ আছে। ওখানে বেশ কিছু বিরোধী দলের চক্রান্ত করে এই সিনকেটটা করেছে। কারা চক্রান্তটা কারা করলো? আপনার অনুগামীরা বলছে যে রবিউল জেটপির অনুগামীরা করেছে। আপনার সামনে ধস্তাধস্তি হলো, বিধায়ক কি বলবেন? দিদি কি বলবেন? দিদি ক্ষোভের মুখে পড়তে হলো, কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হলো, কি বলবেন? মৌসুমদি কি বলবেন? মৌসুমদি, লোকসভা নির্বাচনের আগে ফের মালদা জেলায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের সহায়তা কেন্দ্র পরিদর্শন শেষে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। শনিবার এমনই ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার সময় পাশেই দাঁড়িয়েছিলেন তৃণমূল সাংসদ মৌসাম বেনজির নূর। জানা গেছে, এদিন চঞ্চল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ বড়ুই কুশিদা তুলসীহাটা অঞ্চলে 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির। এই সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শনে যাওয়ার কথা ছিল সাংসদের বিধায়ক নিহার রঞ্জন ঘোষেরও। তারা রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় সহায়তা কেন্দ্রে যেতে তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের অনুগামীরা। মৌসাম নূরের সামনে চলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও, যদিও নিহার এবং মৌসাম দুজনেই এই ঘটনায় মুখে কুলু পেটেছেন। রবিউলের দাবি, দল বড় হয়েছে তাই একটু বিশৃঙ্খলা হয়েছিল, কিন্তু কোনো ধস্তাধস্তি বা হাতাহাতি হয়নি। লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল। গোটা ঘটনায় তীব্র সমালোচনা করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। কি নিয়ে গন্ডগোল লাগলো আর কি হয়েছিল আর কি অভিযোগ আপনাদের? কিছু না, আমাদের গত বিধানসভা ইলেকশনে আমাদের যারা কর্মীরা ছিলেন, ভোটাররা ছিলেন, ওনারা খুব মেহনত করে আমাদের বিধায়ক সাহেবকে জিতেছিলেন এবং ভোট করেছিলেন। যেহেতু আমরা বিধায়ক সাহেবকে পঞ্চায়েত ইলেকশনে পাইনি, বিধায়ক সাহেবের কাছে জবাব চাইছিলেন, কোনো গন্ডগোল বা বিক্ষোভ নেই। এটা আমরা বিধায়ক সাহেবের কাছে আমাদের কর্মীরা জবাব চাইছিলেন। হয়েছে এই যে পঞ্চায়েত ইলেকশন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধীর হয়ে কাজ করেছে নিহার রঞ্জন ঘোষ। এর জন্য টোটালটা এই যে 3টা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি টিএমসির, যার একটাই কারণ হলো যেটা হলো নিহার রঞ্জন। এই যদি আমাদের টেকলে থাকতো, আমাদের টিএমসির হয়ে কাজ করতো, তাহলে আজকে 3টা জিপি বাইরে যেত না। আমাদের একটা জিপি যেটা আসছে রশিদাবাদ জিপি আমরা করতে পেরেছি, বাকি 3টা অঞ্চল আমাদের নিহার রঞ্জন ঘোষকে দিয়েছে। ওর কারণেই আমাদের 3টা জিপি আসেনি। আচ্ছা, বলছি যে তাহলে কি এই কারণে কি ধস্তাধস্তি করা? হ্যাঁ, এই কারণে ধস্তাধস্তি যতদিন থেকে হচ্ছে। পঞ্চায়েত ইলেকশন চলাকালীন নিহার রঞ্জন একদিনও একটা বুথে পা রাখেনি। গোটাটা কাজ করেছে বিরোধীর হয়ে, যেখানে যেখানে আমাদের অঞ্চল আসেনি ওটাটা দোষ হলো নিহার রঞ্জনের। ওর কারণেই আমাদের অঞ্চলগুলো আসতে পারেনি। রবিদা, আপনার অনুগামীর মধ্যে আর বিধায়ক অনুগামীর মধ্যে একটা ধস্তাধস্তি হতে দেখা গেল। না ভাই, এত বড় দল বড় হয়েছে। আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি কোনো গন্ডগোল না, টোটালটাই বলছে টানা হিচড়া করতে দেখা গেল। আপনারই সব অনুগামীরা কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো টানা হিচড়া না, কোনো গল্প নাই। আমাদের সাংসদ ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ ব্লক সভাপতি, আমরা সবাই ছিলাম, টোটাল নেতৃত্ব, কোনো সমস্যা হয়নি, কোনো কিছু না, কিচ্ছু না। সব দলের তো, আমাদের দলের লোক এখানে কালিমালিপ্তর কোনো প্রশ্ন নাই, আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই, সব জায়গায় আছি, সবাই একসঙ্গে কাজ। আজকে যে ঘটনা ঘটলো এটাকে কি বলবেন তাহলে? কিচ্ছু না, কোনো ঘটনাই ঘটেনি। ধস্তাধস্তি হলো, টানা হিচড়া হলো? না, অত লোক যাচ্ছে একসঙ্গে রাস্তায়, এর মধ্যে এখানে তো কোনো গন্ডগোলের কোনো প্রশ্ন নাই। প্রচুর লোক, রশিদাবাদ বড়ুই কুশিদা, কোনো কিছু হয়নি। আপনার নাম, আপনার পরিচয়? রবিউল ইসলাম, কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ, মালদা জেলা পরিষদ।
হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।